নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনুন। আপনাদের জন্য খুবই কার্যকর জিনিস বলতে চলেছি। দেখুন, একটা সময় এমন ছিল যখন আপনাকে ছাড়া কারোর কোনো কাজই চলতো না। আপনি যদি পরিবারের পুরুষ হন তাহলে টাকা উপার্জন করে পরিবার চালাতেন, আর যদি পরিবারের মহিলা হন তাহলে টাকা পয়সার পাশাপাশি কিন্তু নিজের শরীর মন দিয়ে পরিবারের মানুষদের সঠিকভাবে দেখাশোনা করতে। আর সেই সময় মানুষ কিন্তু একটা কথাই বলতো, এমন পরিবার, এমন মেয়ে বা এমন ছেলে ভগবান যেন সবাইকে দেয়। মানুষ কিন্তু এটাই বলতো। কিন্তু কথায় আছে, কখনো কখনো কোনো জিনিস যখন পৃথিবীর সামনে বেশি প্রকাশ পায় তখন কিন্তু জীবনে কারোর নজর লেগে যায়। যেমন দেখুন, অনেকেই কিন্তু আমরা এটা বলে থাকি যে জানি না কোন জন্মের ফল পাচ্ছি, অথবা কারোর নজর লেগে গেল। হ্যাঁ, এটাই সত্যি। গত 5 বছর ধরে, আমি হয়তো 5 বছরটা কমই বললাম, সত্যিটা এটাই যে প্রায় 9 বছর বলা চলে। 5-6 বছর ধরে জীবনে আপনি কিন্তু একা হয়ে গেছেন। যে মানুষগুলো আপনাকে ছাড়া চলতো না, তাদের আপনার ওপর আর একটুও কিন্তু বিশ্বাস নেই। আর যাদের ওপর আপনি নিজের জীবন দিয়ে বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোর আসল চেহারা কিন্তু প্রায় 1 বছর 2 মাস ধরে, ধরুন না 1 বছরই ধরে নিন, আপনি কিন্তু দেখতে শুরু করেছেন। তাদের আসল চেহারা আপনার সামনে প্রকাশ পেতে শুরু হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্রে একটা গ্রহ আছে যাকে আমরা কেতু বলি। কেতুকে মোক্ষদায়ক গ্রহ হিসাবে বলা হয়। 1 বছর 2 মাস আগে আপনার কুণ্ডলীর সপ্তম ভাবে, অর্থাৎ রাজা রাশিতে, সিংহ রাশিতে কেতু কিন্তু এসে গেছে। এই 1 বছর 2 মাসে আপনার জীবনে যে সমস্ত জিনিস একটা বিভ্রম হয়ে ঘুরছিল, বিভ্রান্তি সৃষ্টি করছিল, কেতু আপনাকে সেই সমস্ত জিনিস থেকে কিন্তু ডিট্যাচমেন্ট করিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনার যতই কষ্ট হোক, যতই মনে মনে কাঁদুন যে আমার সঙ্গে খারাপ হয়েছে, একটা কথা কিন্তু মনে রাখবেন, এই 1 বছর 2 মাসের মধ্যে যদি কেতু না আসতো, আপনার লগ্নের দিকে দৃষ্টি না দিত, তাহলে আপনি কিন্তু আপনজন আর পরের মানুষের মধ্যে পার্থক্যটাই বুঝতে পারতেন না। এটা কিন্তু কেতুরই দান যে 1 বছর 2 মাসে আপনি টাকা সঞ্চয় করার ব্যাপারে অনেক কিছু শিখে গেছেন। আপনি বুঝতে পেরেছেন যে সম্পর্ক শুধু মন, শরীর অথবা আপনার সাফল্যের উপর চলে। আর জীবনে এই জিনিসটাও অবশ্যই বুঝে গেছেন যে যতই খারাপ সময় আসুক না কেন, মানুষের নিজের জন্য অবশ্যই বেঁচে থাকা উচিত। নিজের জন্য যদি না বাঁচেন, তাহলে কিন্তু এই পৃথিবীতে কেউ আপনাকে বাঁচতে দেবে না। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এখন গোচরে খুব বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে গত 1 বছর 2 মাসে আপনার কাছ থেকে যে 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 বলতে পারেন যে 6টা জিনিস কেড়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে ধরুন আপনার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আপনার ইনকাম কেড়ে নেওয়া হয়েছে, আপনার পরিবার কেড়ে নেওয়া হয়েছে, আপনাকে বোকা বানিয়ে আপনার ইমোশনকে ব্যবহার করে আপনাকে ঋণগ্রস্ত করা হয়েছে। অথবা বলতে পারি, দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে ছিলেন, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, ভালোবাসা হোক, প্রেম হোক, বন্ধু হোক, সঙ্গী হোক, স্বামী হোক, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, এই সম্পর্কগুলোর কিন্তু আসল চেহারা এখন কিন্তু প্রকাশ পেতে শুরু করেছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রিয়
কুম্ভ রাশির জাতক জাতিকারা গোচরে খুব বড় পরিবর্তন হয়েছে, তার প্রভাব কিন্তু এখন আসতে শুরু করেছে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসেছিলেন। এখন 1 আগস্ট থেকে 5ই ডিসেম্বর মধ্যে কর্কট রাশিতে অর্থাৎ নিজের উচ্চ রাশিতে তিনি কিন্তু প্রবল হয়ে উঠবেন। যখন কোনো গ্রহ থেকে কোনো গ্রহ অষ্টম বা ষষ্ঠভাবে অবস্থান করে তখন স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়। কারণ অষ্টম ভাব মানুষের জীবনে পরিবর্তনের ভাব, দুঃখের ভাব, অশান্তির ভাব। আর মানুষের জীবনে সে মরে গিয়ে আবার ফিরে আসে অথবা ধ্বংস হয়ে আবার ফিরে আসে, সেটাই কিন্তু অষ্টম ঘর। স্বরাষ্ট্রক যোগ 2রা জুন থেকে তৈরি হয়ে গেছে, কারণ কুম্ভ রাশিতে রাহু গোচর করেছেন, কিন্তু বৃহস্পতি নিজের রাশি কর্কটে অবস্থান করছেন। যখন কর্কট রাশিতে কোনো গ্রহ বসে যায় অথবা কোনো গ্রহ নিজের উচ্চ রাশিতে অবস্থান করে তখন সে নিজের থেকে অষ্টম ভাবে বসে থাকা গ্রহকে শক্তিশালী করতে শুরু করে। তাহলে বৃহস্পতির থেকে অষ্টম ভাবে রাহু কিন্তু বসে আছেন। তাই যে রাহু গত 1 বছর 2 মাস ধরে আপনাকে ডিপ্রেশন, ধ্বংস, মানহানি করেছিল, এখন সেই রাহুই আপনার জীবনে কিন্তু অমৃত দান করবে। কারণ দেবগুরু বৃহস্পতি তো অমৃতের মতো। আপনার জীবনে প্রথম যে পরিবর্তন হবে সেটা শুনুন আগে। যেই বৃহস্পতি রাহুকে শক্তি দেবেন, রাহু শক্তিশালী অবস্থানে আসবে। আপনার জীবনে প্রথম যে কান্নাটা আপনি কাঁদছেন যে আমি ডিপ্রেশনে আছি, আমি সমস্যায় আছি, আমার আপনজন বলে কেউ নেই, এই বিভ্রান্তিগুলো আপনার জীবন থেকে কিন্তু শেষ হয়ে যাবে। আর আপনি নিজের মনেই কিন্তু এই কথাটা ভাবতে শুরু করবেন, একা আছি তো একাই ঠিক আছি, ডিপ্রেশন বলে কোনো জিনিসই আমার মধ্যে আর থাকবে না। আগে তো বাঁচতে শিখি, সফল হলে, টাকা এলে মানুষ এমনিতেই আমার পেছনে পেছনে দৌড়তে শুরু করবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা রাহু যখন শক্তিশালী অবস্থানে আসবে তখন আপনার জীবনে প্রথম যে বড় উপকার হবে, আমি একদম সঠিক কথা বলে দিচ্ছি, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল আবার ফেরত আসবে। আপনি ডিপ্রেশন থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। যারা আপনাকে বদনাম করেছে, যারা আপনাকে অপমান করেছে, অথবা যাদের আপনাদের মাধ্যমে কাজ বের করা নিয়ে হয়, মানে কাজ বের করে নিচ্ছিল আর নামটা কিন্তু তাদের হয়ে যাচ্ছিল, এই ধরনের মানুষের থেকে কিন্তু আপনি দূরে সরে যাবেন। এখন দেখবেন যে মানুষ আপনার শোষণ করেছে, আপনাকে বিরক্ত করেছে, আপনাকে সমস্যায় ফেলেছে, সমাজে আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, তাদের কিন্তু এবার আপনি সরাসরি চ্যালেঞ্জ করবেন। এখন কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতেই নিজের লক্ষ্য স্থির রেখে এগোতে শুরু করবেন। আমাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, কারোর বাবার ক্ষমতা নেই যে আমাকে দিক নির্দেশ ঠিক করে দেবে। আমি নিজের মতেই চলবো আর নিজের সিদ্ধান্তটাই নেব। যে যা ভাবতে চায় ভাবুক আর যে যা করতে পারে করুক। এমনিতেই 1 বছর 2 মাসে যা হবার তা হয়ে গেছে। যেই রাহু আপনার জীবনে বৃদ্ধি পেতে শুরু করবে, রাহুর শক্তিশালী প্রভাবটা আপনার জীবনে বৃদ্ধি পাবে, আপনার জীবনে সবচেয়ে বড় যে সুবিধা হবে, আপনার বিদেশ যাত্রা নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে পুরোপুরি শক্তিশালী হয়ে যাবে। মানে বিদেশ যাত্রা আপনার হয়েই যাবে, বিদেশ যাত্রার যোগ হয়ে যাচ্ছে। বিদেশ যাওয়ার সঙ্গে সম্পর্কিত ভিসা, পাসপোর্ট অথবা বিদেশে চাকরি করছিলেন, সেখানে সাফল্য কিন্তু আপনি পেতে শুরু করবেন। আপনার প্রথম সমস্যাটা কিন্তু এখানে, আর এটার সমাধান আপনি পেয়ে যাবেন। যেই রাহু শক্তিশালী অবস্থানে আসবে তার নেতিবাচক প্রভাব আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। আপনার জীবনে যে যে সিনিয়ররা আপনাকে টর্চার করছিল, যে জীবনসঙ্গী আপনাকে টর্চার করছিল, যে সন্তান পক্ষ আপনাকে টর্চার করছিল, অথবা লাভ লাইফে আপনাকে যেভাবে টর্চার করা হচ্ছিল, আপনি কিন্তু এবার মুখের ওপর তাদেরকে বলে দেবেন এবং তাদেরকে নিজের লাইফ থেকে সরিয়ে দেবেন। যেই রাহু শক্তিশালী অবস্থানে আসবে, সিনিয়র আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে নিজে থেকেই। বড় পদ বা পদোন্নতি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আপনার হবে। সম্পত্তি যা এতদিন আপনার পক্ষে ছিল না তা কিন্তু আপনার পক্ষে আসতে দেখা যাবে।
আর যদি সন্তান না থেকে থাকে, সন্তান কনসিভ করতে যে সমস্যা হচ্ছিল সেগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে, আপনি সন্তান কনসিভ করতে পারবেন। দেখুন, রাহুর শক্তি কিন্তু এখন আপনার জীবন। আপনি যাকে ভালোবাসতেন, যাকে বিয়ে করতে চেয়েছিলেন সঠিকভাবে বিয়ে করে বিবাহিত জীবন যেন সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, কোনো ভুল হয়ে থাকলে সেটাকে ক্ষমা করে দেওয়া হোক, এটাও বলেছিল। কিন্তু সামনের মানুষটি আজও অহংকারে আছে। আপনার হয়তো খারাপ লাগবে, তবুও বলছি সামনের মানুষটির অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে। হয়তো এমনটাও ঘটতে দেখা যেতে পারে, আপনি রাজা হয়ে গেলেন আর সে কিন্তু পথের ভিখারি হয়ে দাঁড়ালো। মোদ্দা কথা দেখুন, আপনার সঙ্গে যে এমন কাজ করছে, পুরো পৃথিবী কিন্তু তার বিরুদ্ধে চলে যাবে। আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনি মানুষ যে হিসাবে চলছেন সেই হিসাবে মানুষের মতো মানুষ আপনাকে এবার লোক বলতে শুরু করবে। কারণ দেখুন, আপনার কুণ্ডলিতে কিন্তু এবার ইনকাম এবং ধনের যে অধিপতি তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। তাহলে আপনার সম্পূর্ণ জিনিসটা কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির হাতে। আবার দেখুন, বৃহস্পতি কিন্তু আপনার কুণ্ডলিতে বাণী, পরিবার এবং সংস্কারের কারক। বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কিন্তু পূর্বজন্মের কারক। বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ইনকামের অধিপতি। কারো সংস্কার, কারো কথা, কারো মন অথবা কারো টাকা কেড়ে নিলে সেই মানুষ যদি আপনাকে অভিশাপ দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা লেগে যায়। এই কারণেই কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার দুটি স্থানের অধিপতি কিন্তু বৃহস্পতি। সময় যতই খারাপ করে দিক মানুষ, হয়তো আপনার এগেনস্টে করে দিয়েছে, হয়তো আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি না খেয়ে মরবেন না। আর আজ লিখে রাখুন যে আপনার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে। আপনি খুব ভালো অবস্থানে, খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছবেন, এটা লিখে রাখুন। যে রাহুর শক্তি বৃদ্ধি পাবে, বড় থেকে বড় কেস মামলা আপনি কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত জয়লাভ করতে থাকবেন। বড় থেকে বড় কেস, সে যেটাই হোক না কেন, সে সম্পত্তি নিয়ে হোক, যে কোনো আইনি মামলা হোক, আপনি কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত আপনার কেউ আটকাতে পারবে না, প্রতিটাতে আপনি জয়লাভ করবেন। অর্থাৎ দেখুন, যারা ভাবছিল যে আপনাকে কোনোভাবে সমস্যায় ফেলবে, আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, আপনাকে বিরক্ত করবে, তারাই উল্টে ফেঁসে যাবে। আপনার হয়তো স্বাস্থ্য ঠিক নেই, আপনি মানসিক অশান্তির মধ্যে দিয়ে চলেছেন, প্রতিটি পয়সার জন্য কষ্ট পেয়েছেন। এই সমস্যাগুলো কিন্তু সব ঠিক হতে শুরু করছে। দেখুন, আপনি এত সুন্দর এবং এত হ্যান্ডসাম এবং এত প্রিটি হয়ে উঠবেন যে আপনাকে লোক দেখে এবার আকৃষ্ট হতে শুরু করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে সকল ছোট ছোট বাচ্চাদের পড়াশোনায় মন বসছিল না, তারাও কিন্তু দেখবেন এবার ভালোভাবে এগিয়ে যেতে শুরু করেছে, পড়াশোনা করতে শুরু করেছে। দেখুন, আমি কিন্তু আপনাদের সবসময়ই বলি যে সময় অনেক বড় জিনিস। মানুষ বড় নয়, ভগবান বড় নয়, সময় বড়। সময়ের থেকে বড় শক্তিশালী এই পৃথিবীতে কিন্তু আজ পর্যন্ত কেউ হয়নি আর হতেও পারবে না। প্রথম কথা হলো, যেই রাহু শক্তিশালী অবস্থানে আসছে, আপনার মন অশান্ত ছিল, এখন মনের ওপর বৃহস্পতির ক্ষমতা কাজ করতে শুরু করবে। তখন শত্রুদের সঙ্গে লড়াই করার শক্তি আপনার মধ্যে চলে আসবে। দেখবেন নিজের অধিকারের জন্য লড়াই করা শুরু করে দিয়েছেন। পৃথিবীর লোক, মানুষ কে কি বলল কিচ্ছু যায় আসবে না আপনার। আপনার মাথায় কিন্তু একটা কথা ঘুরবে, আমাকে কোথায় যেতে হবে সেটা আমিই জানি। এই শক্তি আপনার মধ্যে কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। ভগবানের কৃপায় দেখবেন অটোমেটিক আপনার ইমেজ ধীরে ধীরে খুব ভালো হতে শুরু করেছে। আর আপনার জীবনে আপনি প্রথমবার ভিড়ের থেকে আলাদা হয়ে দাঁড়াতে দেখা যাবে। লোন, ঋণ, ইএমআই এগুলো কিন্তু আপনার শেষ হয়ে যাবে। স্বপ্নের বাড়ি কেনার সুযোগ আসবে, স্বপ্নের গাড়ি কিনতে পারবেন। এর পাশাপাশি রাহু শক্তিশালী অবস্থানে যখনই আসছে,
খুব গভীর একটা কথা বলে দিচ্ছি, আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার দূরে চলে যাওয়া ভালোবাসা ফেরত আসতে পারে, আর এটা হয়তো আসবে। এবার এটা সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করছে যে আপনি তাকে গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। এরপর যদি আরো কিছু ধরনের কথা বলি, সেটা হচ্ছে আপনার যত বিরোধী আছে তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। আপনি সমস্ত কাজ খুব চিন্তা ভাবনা করে করতে শুরু করবেন। যারা বড় বড় চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছিল তারা কিন্তু পাস করতে শুরু করবে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট থেকে ভালো লাভ পেতে কিন্তু আপনাকে দেখা যাবে। প্রতিটি বিষয়ের হিসাব কিন্তু আপনি লিখে রাখতে শুরু করবেন। যে মানুষগুলো সমাজে খারাপ পরিচয় রয়েছে তাদের থেকে আপনি দূরে দূরে সরে থাকবেন। দেখুন, এখন আপনার চিন্তা বুদ্ধি সব সঠিক হতে শুরু করেছে। আর এখন আপনি দেখবেন যে যখনই আপনার জীবনে এগুলো ঠিক হতে শুরু করে তখন কিন্তু আপনার নিজের মধ্যেই আসবে এই কথাটা যে জীবনে কিন্তু আর কারোর প্রয়োজন পড়বে না আমার, আমি নিজে এগিয়ে যেতে পারবো, নিজেকে চালিয়ে নিতে পারবো, নিজে একজন সম্পূর্ণরূপে সফল মানুষ হয়ে দেখাবো। দেখুন, এরপর যখনই রাহু শক্তিশালী অবস্থানে আসছে তখন কিন্তু আপনার জীবনসঙ্গীর ডেভেলপমেন্ট, উন্নতিও কিন্তু শুরু হবে। আবার আপনার জীবনসঙ্গী আপনাকে কিন্তু ভালোবাসতে শুরু করবে। আপনার যদি পার্টনারশিপের ব্যবসা থেকে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে এগোতে শুরু করবে। দেখবেন যেখান থেকে আপনাকে ভুল অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, অভিযোগটা হয়তো এতটাই খারাপ ছিল যে আপনি এত ডিপ্রেশনে ছিলেন যে আপনি আত্মহত্যার কথাও চিন্তা করেছেন, কিন্তু দেখবেন সেই জিনিসটাই রিটার্ন আসছে, সেই জিনিসটাই ঠিক হয়ে আপনাকে ফেরত আনার চেষ্টা করবে কোম্পানি। রাহুর এই শক্তির ফলে আপনার জীবনে কিন্তু আপনার বাবার সাপোর্ট এবার খুব প্রবলভাবে পেতে শুরু করবেন। বাবার সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হবে, আপনি নিজের রাস্তা নিজেই ঠিক করে নেবেন। দেখুন, এইসব পরিস্থিতির কারণে কিন্তু কিছু সময়ের জন্য মানুষ কিন্তু আপনাকে বেশি মূল্য দেবে না। আসলে আপনাকে মূল্য দিতে নয়, আপনার সঙ্গে তারা লাগতে আসবে না, কারণ তারা সকলেই কিন্তু জানে যে আপনি আর কারোর কন্ট্রোলে থাকবেন না, আপনি নিজের মতোই চলবেন, আপনি নিজের মতো করে জীবনযাপন কিন্তু শুরু করেছেন। তো দেখুন, এই ছিল বিশ্লেষণটা। তবুও বলে রাখি, যদি এর প্রভাবকে আরো ভালোভাবে পেতে চান অবশ্যই প্রতিদিন শিব চল্লিশার পাঠ করুন, সাদা চন্দনের তিলক লাগান, আর চেষ্টা করবেন হাতে যদি একটা রূপোর বালা ধারণ করতে পারেন, খুব ভালো হবে আপনাদের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের বিশ্লেষণটি জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।